বলছি শুনছেন, একা দায়িত্ব নিয়ে ভিয়েতনামকে আপনাদের সামনে তুলে ধরবো। দায়িত্ব নিয়ে বলছি, শুধু দেখার অপেক্ষাটা রাখবেন। সমস্ত ভিডিও দেখবেন, লাইক দেবেন, কমেন্ট দেবেন, আমাকে উৎসাহিত করবেন আর সাবস্ক্রাইব মাস্ট করবেন। দেখো ভিয়েতনামে এসে কাঁঠাল, দেশি কাঁঠাল আমার পেছনে দেখতে পাচ্ছি, এই যে কাঁঠাল। কিছু মাছ কিনেছি, কই মাছ কিনেছি ছোট ছোট। সেখানকার রিচুয়াল হচ্ছে যেটা, যে নদীর মধ্যে যে আমরা ট্রাভেল করবো বোটে করে, এবং সেই কই মাছ, জ্যান্ত কই, কিছু জীবন আমরা দান করব, ঠিক আছে, মানে কিছু পুণ্য অর্জন করব। যাই হোক, সকালবেলায় মাছ কেটে খাচ্ছি আর বিকালবেলায় আবার সেই মাছকেই জলের মধ্যে দিচ্ছি। জানি না কি ধরনের পুণ্য অর্জন। তো আজকে চলেছি আমরা একটা জায়গায়, এখান থেকে হোচিমিন শহর থেকে একটু দূরে, কিংলং প্রভিন্স। এখান থেকে 130 কিলোমিটার দূর হবে। আমার সঙ্গে আমার সব ভিয়েতনামিজ বন্ধুরা আছে, ঠিক আছে, তো সবাই যাচ্ছি। তার সময় তো মাস্ক পরা, মাস্ক ম্যান্ডেটরি, মাস্ক পরে আছি। চলো। এখন আমরা যাচ্ছি যে রাস্তা দিয়ে, এখান থেকে হোচিমিন থেকে কিংলং প্রভিন্স মোটামুটি 130 কিলোমিটার মতন হবে। তো ঘন্টা দুয়েকের মধ্যে পৌঁছে যাওয়া যাবে। আর যেখানে আমাদের কলকাতা থেকে আপনার পলাশী কিংবা কৃষ্ণ বহরমপুর আসতে 4 ঘন্টা 5 ঘন্টা লাগে। তো হাইওয়ে দেখতেই পাচ্ছেন, পুরো রাস্তাটাকে আমি কভারেজ করার চেষ্টা করছি। আর এখানে মোটামুটি গাড়ির স্পিড 100 থাকে, মোটামুটি 80-র উপরে আপনাকে রাখতেই হবে। আর 100 আপনি 150, 60 যেরকম চালাতে পারবেন, যেরকম গাড়ির স্পেস থাকে, মানে আপনার রাস্তা ক্লিয়ার থাকবে। তো এই যে 130 কিলোমিটার রাস্তা, এর মধ্যে এই যে ফ্লাইওভারটার মধ্যে আমরা রয়েছি, 80 কিলোমিটার ফ্লাইওভার, সব থেকে বড় ফ্লাইওভার ভিয়েতনাম। হ্যাঁ, একটা বিশাল বড় ফ্লাইওভার, 80 কিলোমিটার জুড়ে পুরো ফ্লাইওভারটা রয়েছে। তো আমি যতটা পারবো অল্প অল্প করে ফ্লাইওভারটা দেখানোর চেষ্টা করবো। চলুন, সঙ্গে থাকুন।
তো আজকে আমি এসেছি একটা আমার বন্ধু ভিয়েতনামিজ বন্ধুর বাড়িতে। দেখতে পাচ্ছ এটা গ্রাম সাইডের বাড়ি। দেখাবো তোমাদেরকে সম্পূর্ণ ঘুরে ঘুরে যে কেমন এখানকার পরিবেশ, এখানকার গ্রামের দিকের বাড়িটা কেমন হয় সেটা তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, সব থেকে মজার ব্যাপারটা হচ্ছে আমি এখন ভিয়েতনামে আছি। আমি বলেছিলাম যে আজকে একটা গ্রামের দিকে যাব একটা আমার বন্ধুর বাড়িতে। সব থেকে বড় জিনিস দেখো, ভিয়েতনামে এসে কাঁঠাল, বেশি কাঁঠাল আমার পেছনে দেখতে পাচ্ছি যে কাঁঠাল একদম পুরো এখানকার কালচার, জাস্ট মানুষগুলো অন্যরকম, বাট এখানকার কালচার আমাদের পুরো বাঁশ গাছ রয়েছে, লেবু গাছ রয়েছে, একদম ন্যাচারাল। আম গাছ, এটা কাঁঠাল গাছ, এই নারকেল গাছ, একদম আমাদের ইন্ডিয়ার মতন। কোনো রকম কোনো অংশ বোঝা যায় না যেটা ইন্ডিয়ার বাইরে। Not Shinto, okay. This one is some of the, coconut milk. Coconut milk, okay. This one is special here, very cheap, just 6,000 Vietnam dollars. Oh, Choya. Yeah. Only 6,000. 6,000, but very delicious. Very mặn. Okay. Nè, gọn không? Đẹp không? Gọn đẹp. So এখন খাচ্ছি এটা ভিয়েতনামিজ ফ্রুট জুস। It's delicious. দেখুন এখানকার বাজার হাট কেমন। হ্যাঁ, এখানে এরকমভাবে বাজার চলেন, দেখাচ্ছি এদের বাজারটা ঘুরে ঘুরে আজকে। তো ভিয়েতনামের মাছের বাজার এখন দেখাবো আপনাদেরকে। চলুন মাছের বাজার, ভিনলং সিটিতে মাছের বাজার দেখাবো। সাপ মাছ, Ô, mua hết đi. vậy? Có 4 con thôi à? 4 con 300. বন্ধুরা, বর্তমানে আমি রয়েছি ভিনলংয়ের, ভিয়েতনামের একটা শহর ভিনলং, যেখানে মাছের বাজার রয়েছে এবং বিভিন্ন রকম বাজার দেখতে পাচ্ছেন। পেছনে একটা নদী রয়েছে, নদীর সংলগ্ন বাজার দেখাচ্ছি আপনাদেরকে সাইড ওয়াইজ। দেখুন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি ভিয়েতনামের ভেতরে মার্কেটটা কেমন হয়। ছোট ছোট সব বাজার রয়েছে, বাজারের মধ্যেকার মার্কেট কেমন ভাবে সাজানো থাকে দেখুন। চালের দোকান, সব বিভিন্ন রকম দোকান রয়েছে।
একদম পুরো ইন্ডিয়ান মতন সব দোকানপাট সাজানো আছে, বাট এদের স্টাইলটা হচ্ছে অন্যরকম। ওপেন মার্কেট, এখানে সাধারণত ওপেন মার্কেটই হয়। এরকম ছোটো ছোটো দোকান, চিংড়ি মাছ সব ভাজা রয়েছে দেখতেই পাচ্ছেন। এই খাবারের দোকান, কোটি কলা বিক্রি হচ্ছে। বাহ বাহ, গুড। দেখতে পাচ্ছ খুব অ্যাভোকাডো ওখানে জাস্ট 15 টাকা কেজি। অ্যাভোকাডো 15 টাকা, মানে 45 টাকা। ইন্ডিয়া কত দাম দেবে? এটাকে বলা হয় ডুরিয়ান, ড্রাগন, কাঁঠাল। তো এতক্ষণ আমরা বাজারের মধ্যে ঘুরলাম, বাজারটাকে দেখানোর চেষ্টা করলাম, ভিনলাম প্রভিন্সের বাজারটা কেমন হয়। এখন একদম পুরো নদীর ধারে চলে এসেছি, পেছনে আমার হচ্ছে নদী। তো এবার এখানকার রিচুয়াল হচ্ছে যে আমরা কিছু মাছ কিনেছি, কই মাছ কিনেছি ছোটো ছোটো। সেখানকার রিচুয়াল হচ্ছে যেটা, যে নদীর মধ্যে যে আমরা ট্রাভেল করবো বোটে করে, এবং সেই কই মাছ, জ্যান্ত কই, কিছু জীবন আমরা দান করব, ঠিক আছে, মানে কিছু পুণ্য অর্জন করবো। যাই হোক, সকালবেলায় মাছ কেটে খাচ্ছি, আর বিকালবেলায় এবার সেই মাছকেই জলের মধ্যে দিচ্ছি। জানি না কি ধরনের পুণ্য অর্জন। তো এবার আমরা বোটে চাপবো, বোটে করে নদীর মধ্যে যাবো, যেটা বলছিলাম আর কি। নদীর মধ্যে করে গিয়ে এখন আমরা মৎস্য দান করব। ছবি তোলার শুটিং হচ্ছে।